আমি শুনেছি ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, আর আমার হাজবেন্ডের জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। আমার শাশুড়িটাকে নিয়ে, বৃদ্ধ মানুষ, তার একমাত্র সন্তান। আরে আপদ তোর কিচ্ছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দৌড় চাই না, মনে তোর চাই তুই জানো যে বাবা ঘাসার জন্য চেষ্টা কর, আমার আর কিচ্ছু লাগবো না। আমার একটা ছেলে বাইসা থাকলে আমার কলিজা ঠান্ডা। আমার যখন বিয়েটা হয় ভাই, আমার শাশুড়ি আমাকে দেখে খুব পছন্দ করছে। 1.5 বছর ঘুরে আমার মা বাবার কাছ থেকে আল্লাহর হস্তে চেয়ে নিছে যে আমি মেয়ে চাই। উনি আমাকে যথেষ্ট পরিমাণ সব কিছু দিয়েই নিছে, স্বর্ণ গহেনা। আমার শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট হতে আমার কোনো প্রবলেমই ছিল না। আমি যে ছোট, আমার শাশুড়ি যথেষ্ট পরিমাণ কেয়ার করছে। আর আমার হাজব্যান্ড এতই পাগল ছিল, পৃথিবীতে কোনো হাজবেন্ড তার স্ত্রীর জন্য এত ভালোবাসে কিনা এটা মনে হয় আমার জীবনে আমি দেখি নাই। 1.5 বছর তো ঘুরছে আমার ফ্যামিলির পিছনে, কত জায়গা যে আমার জন্য কাঁদছে, কত দরগায় যে কাঁদছে যে আমি মেয়েকে চাই। মাথায় রাখে না উকুনে খাবে, মাটিতে রাখে না পিঁপড়া খাবে। আমার স্বামী কখনো আমাকে রেখে জব করতেও চায় না। আমি বলছি তুমি পরে স্টাডি করো, কোন লাগবে না, আমার জীবনে সবকিছু তুমি। আমি বললাম যে দেখো আমাকে করতে দাও, সে আমাকে দিবে না, তোমাকে কেউ নিয়ে যাবে। আমি বললাম যে জীবনে কি করে খাবো, যে আমার বাবার যা আছে তাই চলবে। এর ভিতরে আমার একটা বেবি হয়ে গেছে ভাইয়া। এখন আমার স্বামী উচ্চ শিক্ষিত না, মধ্যম স্টাফ থেকে সে বসে গেল। তখন এখান থেকে পরে আমার আব্বু হঠাৎ করে বলতেছে যে মা শোন, বলে কি যে আরিফকে বাইরে পাঠাই দে। আরিফ বলতে হাজব্যান্ড। আরিফ একটা ভালো ছেলে, ও যদি বাইরে যায় তোর ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবে। আমার ছেলে বিলিয়ন ভাইয়া, খুবই বিলিয়ন। তখন আমি চিন্তা করলাম তো বাবা তো রাইট বলছে, রং বলে নাই। এর ভিতরে আরিফকে বাহিরে পাঠিয়ে দিছে। কার পরিচয়? বাবার পরিচয় আমি কিছুই চিনি না, জানি না। তো ও বলতেছে দেখো আমি তো বাহিরে যে আসছি, আমি তো কখনোই জানি না ভিসা যে মানে এত মানে এই ভিসা। উনি প্রথম দাম্মাম যায়, দাম্মাম থেকে তখন মনে করেন যে যাই মানে খুবই কষ্ট, ওকে আকামা দিচ্ছে না। তখন আমি আমার বাবাকে বলি বাবা কোথায় পাঠাইলা? আরে তো অনেক কষ্ট, অত জীবনে কষ্ট করে খাই নাই, সোনার স্বামী যে ভাত খেয়ে বড়ো হয়েছে, এই কষ্টটা তো আমার খুব কষ্ট হচ্ছে। আমি লবণ দিয়ে ভাত খাইতাম, আমার সব চলে গেছে, কোটি কোটি টাকা সম্পদ চলে গেছে। আমি কখনোই পিছু ফেলাই না আমার হাজব্যান্ডকে, আমি সঙ্গে রাখছি। ও একটা অক্ষম ছেলে, আমাকে 10 টাকা ইনকাম করে দেওয়ার মতন তার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি যথেষ্ট পরিমাণ, আমি যতটুকুই জানি ইনকাম করতে পারছি, ওকে আমি সাপোর্ট করছি। জীবনে মানুষ মানে ওতান পতন আছে, তুমি এটা কী কাজ করলে, তুমি কার কাছে কার ইয়ন্তে পাঠাইছো? তখন তো বাবা অসুস্থ। তখন তো আমার হাজব্যান্ড কান্নাকাটি, কেন পাঠাইলা, কিশোর জন্য পাঠাইলা, আমি না করছি। আর উনি তো অনেক আমার জন্য পাগল, যাবে না, উনি যেতেই চায় না, যাবে না, আসমাকে আমি হারাই ফেলি। পরে মনে করেন যে আমি বলছি দেখো মানিক, আমাকে ও মানিক বলে রাখি, আমি ওরে মানিক বলে রাখি, দেখো মানিক আমি তোমাকে পাঠাইতে চাইনি, বাবার আদেশ পানতে যাইয়া। ওখান থেকে যখন আমি খুব কান্নাকাটি করি, ওই লোকটার কাছে বাবা ফোন দেয়া বলে বাবা আমি তো অসুস্থ, তোমার কাছে যাওয়ার কোনো আমার রাস্তা নেই। তখন লোকটা আকামাটা করে দিলে তখন দাম্মাম থেকে জেদ্দা পাঠানো হয়। জেদ্দা যাওয়ার পরে ও 3 মাস জব করছে, 1 লক্ষ টাকা বেতন ধরবে 6 মাস পর। কোম্পানির নিয়ম নাকি এটা? তো আমি ঠিক আছে ওকে ফাইন, করতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। তো আমাকে এই 3 মাসে ভাইয়া 40,000 টাকা করে আমাকে দিয়েছে। হঠাৎ ওর আমার মোবাইল নেই, এই 3 মাস কোনো মোবাইল নাই। যখনই ফোন করে কষ্টের কথা বলে অন্য মোবাইলের মাধ্যমে আমাকে ফোন দেয়। 15 দিন 20 দিন 10 দিন পরে আমি খুব কান্নাকাটি করি, যেন ওজন চলে যায়। ভাই আমি বুঝতে পারি স্বামী কী জিনিস, ভালোবাসা কী জিনিস, এটা আমি বুঝতে পারি না, ছোটো মানুষ ছিলাম। প্রেম কী জিনিস আমি তখন বুঝি ভাই। হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলে আসমা আমি যেখানে থাকি আমার চাকরিটা নেই, আমার আকামা ক্রুশ মেরে দিছে, তুমি এখন কি করবা, তুমি চলে আসো। দেখো আমি এতগুলো টাকা 7 লক্ষ টাকা দিছি ভাই, আমি দিছি, তোমার এতগুলো টাকা আমি নষ্ট করলাম, তুমি তোমার ভাই বাহিরে পাঠাইছো, সেও টাকা নষ্ট করলো, কেউ দেয় নাই। এখন আমিও যদি নষ্ট করি তুমি তখন পরে আমাকে বলবা যে আরে তোমাকে দিয়ে কিছুই হলো না। আমি কই না, বিশ্বাস করবি কিছুই বলবো না, তুমি চলে আসো। পরে ভাইয়া আমার বাবা মানে একটু গান বাজনার সাথে জড়িত ছিল, গানের সাথে নিয়োজিত থাকার কারণে এক লোকের সাথে আমার বাবার পরিচয় হয়। এই যে আমার হাজব্যান্ড বিপদ হয়ে গেল, চাকরি নেই,
বা এমন সমস্যা, আমার আম্মু বলতেছে দেখ এই লোকটা কিছু মানে করতে পারবে কিনা, এরকম কেন হলো, ও তো ভালো মানুষ, ওই সাদও কিছু করতে পারবে কিনা। তো আমার আম্মা ওইটা রান্না করে বলতেছে এই বুড়া মানুষ বৃদ্ধ মানুষ, মা এই খাবারটা দিয়ে তোর হাজব্যান্ডের জন্য আরিফের জন্য কিছু একটু বললা দেখতো। ও আবার কিছুদিন 15-20 দিন খুঁজছিল না, নিখোঁজের মতন। হ্যাঁ হ্যাঁ, খুঁজ পাচ্ছি না। পরে আমার আম্মা, আমি বাড়িতে তখন আমি বলতেছি না আম্মা আমি যাবো না, এই লোকটা নেগেটিভ, পজিটিভ না। কারণ পজিটিভ কোনো লোক যদি হয়, ভালো মানুষের কাছে গেলে ভালো হবে, খারাপের কাছে গেলে খারাপ পড়ে। আমি লোকটা নেগেটিভ কিছু দেখছি, না মা বৃদ্ধ মানুষ, এটি বললে আল্লাহ গুনাহ দিবে, কারণ এই বয়সে 80-90 বছর বয়স, কীভাবে এটা হয়, তোমার মনের ধারণা এটা না। মা লক্ষ্মী। তা আমি খাবারটা নিয়ে গেলাম ভাইয়া আমাদের বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে সাধুর কাছে। পরে মনে করেন আমি গেলাম, যাওয়ার পরে মনে করেন যে ওইখানে যাই দেখি নাই, লোকটা নাই। মানে সাধু তো কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না। একটা মানে ভাই আছে ওখানে, ও বলতেছে আপা তুমি আসছো, বলে হ্যাঁ। উনি তো এখানে নাই, ইন্ডিয়ার বর্ডারের কিনারে আছে। তো বর্ডারের কিনারে আমি তো জঙ্গলা খুব ভয় পাই, তুই নিয়ে যা। পরে মনে করেন আমারে ও নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে দেখা একটা লোকের তাকানোর একটা ভঙ্গিমা আছে, আমাকে দেখে মনে হয় যে এমনভাবে তাকাইছে, আমার মনের ভিতরে একটু ভয় লাগছে। বলে কি আপনার এখানে এটা কী হয়েছে, আমি কি আপনি আমার এটা দেখেন। আমি তখন মুখটা আমি দেখে ফেলছি। ওনার এখানে গিয়ে দেখি একটা আয়োজন, গাজার আয়োজন, বিশাল বড় একটা গাজার আয়োজন, 15 থেকে 20 জন। এইসব জায়গা আমার বাবার খুব মানে একদম ফ্রেন্ড সার্কেল এরিয়া। কিন্তু আমি তখন বিপদে পড়ে গেছি, কিভাবে আমার স্বামী উদ্ধার করব। তখন মনে করেন যে ওই বাড়িতে আরও মহিলারা আছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো ওইখানে তো আমি একা নয়, এখানে আরও 4-5টা মহিলা আছে, পুরুষ আছে, অন্য বিভিন্ন জায়গা থেকে আসছে, ওনার সমস্ত লোক চলে গেছে। তখন তো ভাইয়া আমার ভয়, বাসায় যখন ফিরতে বলছি তখন তুই যদি এখন বেরোয় যাস তোর চোখের কান্না হবে। তখন তো আমার কলিজা কামড় মারছে, যে মনে হয় আমার পিছনে কোনো লোক লাগাই দিবে। আর আমি তো দেখতে ভাইয়া সেই সুন্দর, তখন আমি কাঁপতেছি। তখন আমি দেখতে পাই যে ওর যে মানে কুকীর্তি, ও তো কখনো গোসল করে না, নোংরা কাপড়, কোট মোট ছালার মতো সব কিছু গায়ে থাকে, সমস্ত কিছু ভাইয়া ওপেন করলো। প্যান্ট খুলতেছে, এই কোট খুলতেছে, কাপড় খুলতেছে, পোশাক খুলতেছে ভাইয়া। আমি মাথাটা নিচ দিকে তাকাইয়া এরকম করে আল্লাহ আকবার করে ডাক দিয়ে বললাম যে আল্লাহ তুমি আমারে কোথায় আনছো, আরে তোমার জন্য আমি কোথায় আসলাম। ভাই আমি কাঁদতেছি, আমার হাতটা নিয়ে ভাইয়া টান মারা হাতটা নিয়ে মানে একটা নেগেটিভ জায়গায় হাত দিতেছে, মাগো করে আমি চিক্কুর দিয়ে সেরা, আমি সেজদা দিয়ে মাটিতে পড়ে আমি চিক্কু শুরু করছি, আল্লাহ তুমি আমার কোথায়, আমার আল্লাহ তুমি হরণ আমার সতীর্থ হেফাজত করো। আমি কান্না শুরু করে সেটা ভাই আমি উচ্ছা তো ফাল দিয়ে মানে কোনায় গিয়ে চলে গেছি, কোথায় আসলাম। এক দূর দিলাম মানে এই বাড়িটা থেকে রাস্তা, এই সামনের রাস্তা, আমি একটা অটো পাইছি, অটো পাই আমি অটোতে আমি উঠে, অটোটাই স্টেশনে যাবে, স্টেশনে চলে আসে তারপরে মনে করেন যে আমি এই বিষয়টা আমি সবাইকে বলছি। এর কিছুদিন পরে হাজব্যান্ড ফোন করে, আরিফ ফোন করে, আমি আরিফকে বলছি আরিফ তুমি তাড়াতাড়ি চলে আসো। আরিফ আমার প্রতি লোভ করছে, নষ্টামের, নোংরা, চরিত্রহীন এই লোক। এই লোকের কথা কী বলো তুমি, এই বয়সের, এত বয়স, অসম্ভব। না তোমার সাথে কি হয়েছে, আমি তোমাকে কিছুই বলবো না, হাজার আমার হাজব্যান্ড, ওরা একটু আঘাত লাগতে পারে। আমি না মানে কি আমার সাথে কিছুই হয় নাই, কিন্তু মানে চেষ্টা করছিল, আমি তোমাকে এখন বলবো তুমি বাংলাদেশে আসো। আমার ভয় যে আমার হাজব্যান্ডকে কিছু করে ফেলে। আমার হাজব্যান্ড আমার অতি ভালোবাসে, ওইটার সাথে সাথে ওই এলাকার নাম্বার আমার হাজব্যান্ডের কাছে ছিল, কারণ আমার হাজব্যান্ড তো আসে। তখন ওই এলাকার 2টা লোকের নাম্বার নিচ্ছে, যে বাহিরে গেলেও যেন এই লোকটার সাথে যোগাযোগ করতে পারে। তখন উনি ফোন দেয়া ওই লোকের জিজ্ঞাসা করলে, ভাইয়া আমাকে ওই লোকটার কাছে একটু নিয়ে দেন তো, আমি কিছু জিজ্ঞাসা করবো। তখন যখন লোকটার কাছে নিয়ে জিজ্ঞাসা করছে, পরে বলছে যে আমার আসমা কী বললো আপনার বিষয়, আপনি কি করছেন। তখন মনে করেন যে আমার ও মানে হি 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 করে, আমি অন্যর কাছ থেকে শুনছি মানে নিটকি হাসি দিয়ে নাকি এরা অন্যদিকে উড়াই ফেলছে। আমার স্বামী আমাকে ফোন দেওয়ার পরে বলে আসমা আমি তো ওখানে জিজ্ঞাসা করলাম, উনি তো কিছুই বলতেছে না। আমি কই তুমি কেন জিজ্ঞাসা করলাম মানিক, তুমি কেন বলতে গেলে, আমি তো তুমি অবশ্যই আমি বাংলাদেশে আসার পরে আমি এটা বলতাম। এরপর থেকে ভাইয়া তারা আর কোনো খোঁজ নাই, আপনার স্বামীর কোনো নাম্বার নাই, খোঁজ নাই, কিছুই নাই। তখন 1 সপ্তাহ যখন নাই, মাকে ফোন দিয়ে বলতেছি ও মা আরিফের তো কোনো খোঁজ নাই। আমার শাশুড়ি তো পাগল, আবারও খোঁজ নাই, আবারও খোঁজ নাই। আমার শাশুড়ি কি করলো, আমি এই কথা বলার পর আমার শাশুড়ি মানে উড়াই ফেলছে, বুড়া মানুষ, তুত্তুরি শয়তানি করছে তোর সাথে। তারপর আমার শাশুড়ি গেল ওর কাছে, যাওয়ার পরে তারপর আমার শাশুড়ি ফোন দিল, আম্মু আপনি কি ওইখানে গেছেন, বলে হ মা আমি জিজ্ঞাসা করতে আসছি। তখন আমার শাশুড়ি বলতেছে বলেন আমি যে এখানে থাকি, এখানে এসে মিলাদ মাহফিল করতে, অনুষ্ঠান করতে। তখন আমি আমার শাশুড়ি বলতেছি অসম্ভব, যদি এই পাগলের ফিট ছাড়া হয় জীবনের জন্য তার এই বাচ্চার কাছ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো। জিজ্ঞাসা করে আমার শাশুড়ির সামনে কি বলছে,
আমি যদি ওই পাগলের ফিট ছাড়ি আর জীবনে কখনো না যায়, আমার স্বামীর কাছ থেকে জীবনের জন্য ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। না, আপনার সাথে আপনার স্বামীর আর কোনো সম্পর্ক থাকবে না যদি না। আপনি ওই ভণ্ড সাধকের কাছে না যায়। আমার শাশুড়ির সামনে, শাশুড়ি মোবাইলে বলতেছে, আর আমি আমার শাশুড়িকে বলতেছি যে আম্মা, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যদি আমার আল্লাহ না করে আর আমার মাওলা আমারে না করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে। আমার শাশুড়িকে আমি টাচ করেছি ওখানে যে না যায়, না যা, সোজা কথা এখানে যাবেন না, এমন লোক ভালো না, আমার স্বামীকে আরও ক্ষতি করবে, আপনাকে আরও ক্ষতি করবে। তো আমার শাশুড়ি আর যায় না, অফ করে দিল। ছেলেকে খুঁজে, কোথায় খুঁজে, যত মসজিদ মাদ্রাসা যত মাজার যত জায়গা আছে এই জায়গা খালি মানে কোথায় গেলে ছেলে খুঁজ পাবে। কুতুবদিয়া মালিক শাহ মাজারে যাওয়ার পরে মালিক শাহ মাজারের যে ছেলে খাদিম উনি বলছে যাও তোমার ছেলে খুঁজ হবে। 2 দিন 3 দিন পরে ফোন করে, সত্যি ভাইয়া 2 বছর পরে মানে পাই যে ও আমার ফোন দিছে নাম্বারে, ওর নাম্বারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে নাম্বারটা আমার না, আমি যেখানে কাজ করি ওখানে আসমা মানিক, আমি হারাইও নাই, আমি মরিও নাই, কেন যেন তোমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছা করে না, কেন যেন আমার মনে চায় না যে আমি ফোনটা ধরি। এই কথা বলে রেখে দিছে। রেখে দিই, পরের দিন আবার ফোন দিছে। আপনি আপনার স্বামীর নাম্বার জানতেন না? হ্যাঁ জানতাম, ওই নাম্বারটা তো নাই। আবার এই নাম্বারটা দিয়ে 2 বছর পরে ফোন করে, ওই সেম নাম্বার থেকে? ওই সেম নাম্বার থেকেই। আমাকে নিজেই বলে যে আসমা, আমি না একটা মহিলার সাথে আমি কথা বলি। কিভাবে, তুমি কেন কথা বলো? ওই মহিলাটা আমার মাঝে মাঝে ফোন দেয়, আমি ওদের ফ্যামিলির কেউ আমার আশেপাশে আছে, ওইভাবে আমার ফোন করে। ওর ভাই আছে আমার পাশে, ভাইরা আমার সাথে থাকে, ওর বড় ভাই আর ওর মেজো ভাই আমার সাথে থাকে, ছোট ভাই। তাই নাকি? তা তুমি কেন ফোন কথা বলো? মহিলাটা মানে অনেক দুঃখী, স্বামী নাই, ওর একটা বাচ্চা আছে, মানে এইভাবে মানে দুঃখের কথা বলতে বলতে আমার সাথে মানে খুবই আন্ডারস্ট্যান্ড হয় যে এইভাবে একটু কথা হয়। তারপরে আমি কিছুদিন পরে ওর সাথে আমার আর যোগাযোগ নাই, আরিফের সাথে যোগাযোগ নাই। কিন্তু আমি ওই নাম্বারটা কোনো না কোনোভাবে আমার শাশুড়ির সাথে আমার স্বামীর কথা হওয়ার পরে মনে হয় নাম্বার দিয়েছিল। তখন আমি ওইখান থেকে নাম্বার সংগ্রহ করে আমি ওখানে যাই, মেয়েটার বাসায় যাই, আমি খুঁজে বের করে মেয়েটার বাসায় যাই, দেখি ওইখানে এটার কোনো অস্তিত্বই নেই। মানে ওখানে আরিফের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ কথা বলছিল, একসময় তার কোনো খোঁজই নাই। পরে আমি জানতে পারি লাইকিতে বিভিন্ন মানে গ্রুপের ভিতরে লাইভে আসে, কথা বলে, ও এখানে আমি যে মানে বিভিন্ন মেয়েদের সাথে মানে ওর বন্ধুত্ব সম্পর্ক। তখন আমি ওরে মানে অনেক দিক দিয়ে আমি আইডিতে আমি অনেক দিক দিয়ে আমি চেষ্টা করি, অনেক মেয়েদেরকে আমি মানে কথার সাথে ওর সাথে আমি ধরিও, যারা মানে ফ্যামিলিগত, তাদেরও হাজব্যান্ড আছে, সন্তান আছে, তাদের সাথে নাকি বন্ধুত্ব সম্পর্ক। তখন দেখা গেছে যে এখন আমি আমার হাজব্যান্ডকে যখন আমি যেখানেই লুক লাগাই, যেখানে আমি লুক পাঠাচ্ছি, সেখান থেকে যখনই শুনতে পাই তার মা, তার ওয়াইফ, তার সন্তান কেউ তাকে খুঁজছে, ওখান থেকে সে লাপাত্তা হয়ে যায়। তার নাকি মানে অবৈধ, তার নাকি ওখানে বৈধ না, সে চুরি করে মানে এক জায়গা থেকে আমি একবার যখন ধরছি মক্কাতে, তখন ওখান থেকে মদিনা থেকে মক্কা থেকে আবার শুনি জেদ্দা থেকে শুনি আবার মানে তায়েবে। মানে কীভাবে শুনতে পাই? ওই লাইকির অনেক ভাইরা আছে যে ওর মানে ওর নাম্বারটা শো করে, মানে তখন এক জায়গা থেকে আরেক জায়গাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত দিছি, আমি ওখান থেকে পুলিশে মানে করছে, ওখান থেকেও নাকি মানে পাইছে যে ও এই জায়গাতে নেই ও জায়গাতে নেই ও জায়গা। আমি কত জায়গায় ধাক্কা খাই স্বামীর কারণে। আমি একটা মেয়ে মানুষ। আরিফ, আমার এই ভিডিওটা তুমি অবশ্যই দেখবো, তুমি যেখানেই থাকো আরব কান্ট্রিতে। আমি তোমার জন্য কত দাঁড়ে দাঁড়ে ঘুরছি আমার শাশুড়িকে নিয়ে। আমি এই দেশ বিদেশে প্রবাসে যত ভাই বোন আছে আমার এই ভিডিওটা দেখবে। আমি শুনেছি এই বাংলাদেশের ভিতরে অনেক অভিযোগ আছে, প্রবাস থেকে ভাইরা অভিযোগ করে বউ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আর আমার হাজবেন্ডের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছি, আমার শাশুড়িটাকে নিয়ে, বৃদ্ধ মানুষ, তার একমাত্র সন্তান। আমি তোমার কাছে অনুরোধ করবো আরিফ, তুমি কোনো কালো জাদুতে আক্রান্ত কি বা তুমি কোনো নেগেটিভ কোনো কিছুতে তুমি আক্রান্ত, আমি কিছুই জানি না আরিফ। তুমি আমার আগের আরিফ, তুমি আমার কাছে চলে আসো, তোমার সন্তানের কাছে, তোমার মায়ের কাছে। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনারা কারো চোখে যদি পড়ে, আজ 8 থেকে 9 বছর চলে আমি একটা বাচ্চা নিয়ে, আমার বাচ্চাটা নিয়ে আমি কত কষ্টে আছি, কিভাবে আছি। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি বর্তমানে অসুস্থ, আমার শাশুড়িটা অসুস্থ। আরিফ, তুমি যেখানে থাকো না কেন তুমি যোগাযোগ করো। আরিফ, তুমি না আমাকে বলছিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবো না, তুমি না আমাকে বলছিল যে আমি তোমাকে হারাইলে আমি বাঁচবো না, আমার জীবনের সবকিছু আসমা তুমি, আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ কিছুই লাগবে না,
তুমি দয়া করে যোগাযোগটুকু করো। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি অন্তত পক্ষে তোমার মার সাথে একটু যোগাযোগ করো। আমি একজন মা। আরে আফত তোর কিচ্ছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দৌন চাই না, মনা তোর চাই। তুই জানো যে বাবা ঘাসার জন্য চেষ্টা কর, আমার আর কিচ্ছু লাগবো না। আমার একটা ছেলে বাইসা থাকলে আমার কলিজা ঠান্ডা। আমি অনেক অসুস্থ বাবা, আমি চিটাগং থেকে আইছি। পরশুদিন তোর খোঁজ খবর পাই না, নিজের শান্তি নাই। আমার একটা নাতি রাস্তায় পড়ে রয়েছে, তোর কোনো আশা ভরসা আমাদের কিচ্ছু নাই। ব্যাপার তুই যেভাবে হক, আমার কিচ্ছু লাগবো না। আমি কষ্ট করে তোকে খাওয়াবো বাজার, তুই আইসা যা বাজার। যে গলিতে আছে, যে তো প্রবাসী আছে, আমার ছেলের জন্য একটু দয়া করো। আমি আর কিচ্ছু চাই না। আপনাদের মা বোন থাকলে তাহলে আমার যে মনে করবেন এটাই আপনার মা। আপনারা প্রবাসী তাহেন হাজার হাজার কোটি কোটি বাংলাদেশি, আমার ছেলেটার একটু দেখেন আরিফ নামে সৌদি প্রবাসীর থেকে রহমত চাইতেছি যেন আমার ছেলের জন্য একটু আপনারা দয়া করেন। আমি আর কিছু চাই না। আমি উনির মা। আমরা আমার ছেলেকে পাগল হয়েছে কি ছাগলে আছে আমি জানি না। আমার ছেলেটার আপনারা দৌড়া পড়া উঠাইয়া দেন, না হলে পুলিশের হাতে দিয়ে আমার ছেলে আমার দেন। আপনারা প্রবাসী কোন সিবাত আছে? আমার ছেলের আজকে 9 বছর পাচ্ছি না। শুনছি যে প্রথমে ও জেদ্দায় ছিল, তারপরে শুনছি মদিনায় 8 নম্বর গেটে ছিল, তারপরে শুনি যে তায়েবে আছে। আমি অনুরোধ করব সকলের কাছে যে এই আমার শাশুড়িটা আরিফ, তুমি দেখো উনি কত জায়গায় গেছে তোমার জন্য। খুলনা বাগেরহাট গেছি, এমন কোন রাষ্ট্র নেই একা আমি চোখে দেখি না। আমার অর্থ সম্পদ গেছে, দুঃখ লাগে না আমার ছেলের জন্য। কল্যাণপুরে বাড়ি গেছে, দুঃখ নেই। আমার ছেলের দরকার, আমার কিচ্ছু লাগবে না। আমার আরিফ বাঁচি থাকলে আমার কলজা অনেক বড় হয়ে যায়। আর সৌদি প্রবাসীর থেকে রহমত আইলে আমার ছেলেরা দৌড়া দেন। কোটি কোটি তাদের জন্য আমি দোয়া করবো। নমাজ আজকের থেকে নমাজ আমি দোয়া করবো।